আমরা তো রোজ কত শত মেসেজ ইমেল পাঠাই তাই না, কিন্তু সেন্ড বাটনটা চাপার পর কি হয়, মানে একটা মেসেজ ঠিক কিভাবে অন্য আরেকজনের ফোনে গিয়ে পৌঁছায়। আজ আমরা ডেটা কমিউনিকেশনের সে গোপন কিন্তু দারুণ ইন্টারেস্টিং যাত্রার কথাই জানব। তো চলুন তাহলে একদম মূল প্রশ্নটাতেই চলে আসি। ওই যে সেন্ড বাটনে চাপ দেয়া হলো, তার ঠিক পর থেকে কি ঘটতে থাকে পর্দার আড়ালে। আজকের এই আলোচনায় আমরা একটা বার্তার জন্ম থেকে শুরু করে একদম তার শেষ গন্তব্যে পৌঁছানো পর্যন্ত পুরো জার্নিটাকেই দেখব। আচ্ছা, এই ডিজিটাল জার্নির গভীরে ঢোকার আগে চলুন না একটু পিছনে ফিরে তাকাই। মানে আমরা এখন পিক্সেলের যুগে আছি, কিন্তু এই যাত্রাটা তো শুরু হয়েছিল সেই পায়রার যুগ থেকে। এই বিবর্তনটা বুঝতে পারলে আজকের দিনের সিস্টেমটা বোঝা আরও সহজ হয়ে যাবে। কমিউনিকেশন শব্দটা তো আমরা সবসময় ব্যবহার করি, কিন্তু এর আসল মানেটা কি? শব্দটা এসছে ল্যাটিন কমিউনিকের থেকে, যার মানে হল কোনো কিছু শেয়ার বা ভাগ করে নেওয়া। একদম সহজ করে বললে এক জায়গা থেকে অন্য জায়গায় নির্ভরযোগ্যভাবে তথ্য পাঠানোই হলো কমিউনিকেশন। সেটা ইমেল হোক বা বন্ধুদের সাথে চ্যাটিং, সব কিছুর একদম গোড়ায় কিন্তু এই একটাই কনসেপ্ট কাজ করে। একবার ভাবুন তো, এক সময় খবর যেত মানুষ দৌড়ে বা কবুতরের পায়ে চিঠি বেঁধে, কি অবস্থা ছিল। এরপর ১৯ শতকে টেলিগ্রাম আর টেলিফোন এসে পুরো খেলাটাই পাল্টে দিল। ২০ শতকের রেডিও আর টেলিভিশন তো যোগাযোগের গতি আরও বহুগুণ বাড়িয়ে দিল। আর তারপর এলো ইন্টারনেট। এটা তো শুধু পরিবর্তন না, এটা ছিল একটা বিপ্লব, তথ্যের আদান-প্রদানকে যা এক অবিশ্বাস্য লেভেলে নিয়ে গেছে। আচ্ছা, যোগাযোগের আইডিয়াটা তো মোটামুটি পরিষ্কার হলো, কিন্তু প্রশ্ন হলো এই পুরো ব্যাপারটা আসলে চলে কিভাবে? এর পেছনে কিন্তু একটা দারুণ গোছানো সিস্টেম কাজ করে। চলুন এবার আমরা সেই ডেটা কমিউনিকেশন সিস্টেমের ভেতরেই ঢুকে পড়ি। ডেটা কমিউনিকেশন সিস্টেমকে আমরা অনেকটা একটা শহরের ট্রাফিক সিস্টেমের মতো করে ভাবতে পারি। যেমন ধরুন, একটা মেসেজ হলো একটা গাড়ি। এই গাড়িকে কোথা থেকে যাত্রা শুরু করতে হবে, কোন রাস্তা দিয়ে যেতে হবে, কোথায় থামতে হবে, এই সব কিছুর জন্য যেমন ম্যাপ আর ট্রাফিক রুলস থাকে, ঠিক তেমনি ডেটা কমিউনিকেশন সিস্টেমটাও হলো সেই ম্যাপ আর রুলসের সমষ্টি। এটা নিশ্চিত করে যেন আমাদের ডেটা, মানে ওই গাড়িটা, এক মেশিন থেকে আরেক মেশিনে একদম ঠিকঠাকভাবে পৌঁছাতে পারে। এখন সিস্টেম শব্দটা শুনলে হয়তো একটু কঠিন মনে হতে পারে, কিন্তু মজার ব্যাপার হলো আমরা প্রায় প্রতিদিনই কিন্তু এই সিস্টেমগুলো ব্যবহার করছি। আমাদের হাতের মোবাইল ফোনটা, বাসার টেলিফোন, কম্পিউটার নেটওয়ার্ক আর অবশ্যই ইন্টারনেট, এই সবগুলোই কিন্তু এক একটা ডেটা কমিউনিকেশন সিস্টেমের দারুণ উদাহরণ। তো এবার আমরা চলে এসেছি আমাদের আলোচনার একদম হার্টে। প্রত্যেকটা ডিজিটাল মেসেজ, সেটা একটা হাই হোক বা একটা বড় ফাইল, তাকে কিন্তু ৫টা ধাপ পার করে তার গন্তব্যে পৌঁছতে হয়। চলুন এবার আমরা একটা মেসেজের সেই ৫ ধাপের যাত্রার সঙ্গী হই। এই যে দেখুন, এটাই হলো আমাদের জার্নির রোডম্যাপ। মোট ৫টা স্টেজ: উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক আর ফাইনালি গন্তব্য। আমরা এখন এক এক করে প্রত্যেকটা ধাপে যাব। এই ৫টা নাম মাথায় রাখলে দেখবেন পুরো ব্যাপারটা বুঝতে কি ভীষণ সোজা হয়ে গেছে। আমাদের যাত্রার প্রথম স্টপ হলো উৎস বা সোর্স। খুবই সহজ, যে ডিভাইসটা ডেটা তৈরি করছে সেটাই হলো উৎস। হতে পারে এটা একটা কম্পিউটার, আমাদের ফোন, একটা ক্যামেরা বা এমনকি একটা মাইক্রোফোন। সোজা কথায় এখানেই মেসেজটা জন্ম হচ্ছে। বার্তার তো জন্ম হলো, এবার তাকে যাত্রার জন্য তৈরি করতে হবে, তাই না? এই কাজটাই করে প্রেরক বা ট্রান্সমিটার। এর কাজ হলো উৎস থেকে আসা ডেটাকে এমন একটা সিগন্যালে পাল্টে দেওয়া যেটা কোনো মাধ্যম বা রাস্তা দিয়ে যেতে পারবে। আমাদের বাসার মডেম বা রাউটার কিন্তু এই কাজটাই করে। বলতে পারেন এটা একই সাথে একজন অনুবাদক আর এয়ারপোর্টের ডিপার্চার গেটের মতো কাজ করে। তো প্রশ্ন হলো, এই প্রেরক বা ট্রান্সমিটার ডেটাকে সিগন্যালে পাল্টায় কিভাবে? সে একটা বিশেষ পদ্ধতি ব্যবহার করে, যার নাম হলো এনকোডিং। এটা অনেকটা আমাদের ভাষাকে মেশিনের ভাষায় অনুবাদ করার মতো। মানে আমাদের লেখা বা কথাকে কম্পিউটারের ভাষায়, অর্থাৎ 0 আর 1-এর একটা সিরিজে বদলে ফেলে। কারণ ওই ডিজিটাল হাইওয়েতে তো কেবল এই ভাষাতেই কথা চলে। ওকে, আমাদের ডেটা এখন এনকোড হয়ে যাত্রার জন্য একদম রেডি। এবার তার কি দরকার? একটা রাস্তা, তাই না? যে পথটা ধরে ডেটা এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে তাকেই আমরা বলছি মাধ্যম বা মিডিয়াম।
এটাই হলো সেই ডিজিটাল হাইওয়ে যেটা প্রেরক আর প্রাপককে কানেক্ট করে। এই ডিজিটাল হাইওয়ে কিন্তু মূলত দুই রকমের হতে পারে। এক, তারওয়ালা বা ওয়ায়ার্ড, যেমন ফাইবার অপটিক কেবল, যেটা মাটির নিচ দিয়ে প্রায় আলোর গতিতে ডেটা নিয়ে যায়। আর দুই, তারবিহীন বা ওয়্যারলেস, যেখানে রেডিও ওয়েভ বা মাইক্রোওয়েভের মতো অদৃশ্য তরঙ্গের ওপর ভেসে ভেসে ডেটা চলে যায়। অনেক লম্বা পথ পাড়ি দিয়ে আমাদের বার্তাটা এবার এসে পৌঁছল প্রাপক বা রিসিভারের কাছে। রিসিভারের কাজটা কি? ঠিক ট্রান্সমিটার যা করেছিল তার উল্টোটা করা, মানে মাধ্যম থেকে আসা সিগন্যালটাকে রিসিভ করা এবং সেটাকে আবার এমন একটা রূপে ফিরিয়ে আনা যেটা আমাদের ডিভাইস বুঝতে পারবে। আর এই উল্টো কাজটা করার জন্য রিসিভার যে পদ্ধতিটা ব্যবহার করে তার নাম হলো ডিকোডিং। এখানে ওই যে 0 আর 1 এর যান্ত্রিক ভাষা ছিল, সেটাকে আবার আমাদের চেনা ভাষায় অনুবাদ করা হয়। এই ডিকোডিং হয় বলেই তো আমরা মেসেজটা যাত্রার শেষে পড়তে বা ভিডিওটা দেখতে পারি। এবং ফাইনালি আমাদের বার্তার যাত্রা শেষ হয়। সে এসে পৌঁছায় তার আসল গন্তব্য বা ডেস্টিনেশনে। এটাই হলো সেই ফাইনাল ডিভাইসটা যার জন্য ডেটাটা পাঠানো হয়েছিল। সেটা হতে পারে অন্য কোনো কম্পিউটার, সার্ভার বা আরেকটা ফোন। ব্যাস, এখানেই আমাদের মেসেজের জার্নিটা সফলভাবে শেষ হলো। তো আমরা একটা বার্তার পুরো যাত্রাপথটা তো দেখে ফেললাম, কিন্তু একটা প্রশ্ন মাথায় আসে না, কেন কিছু ফাইল 1 সেকেন্ডে ডাউনলোড হয়ে যায়, আবার কিছু ফাইল ডাউনলোড হতে ঘন্টার পর ঘন্টা লেগে যায়? চলুন এবার ডেটার এই চলার গতি বা স্পিড নিয়েই কথা বলা যাক। ডেটা ট্রান্সমিশনের এই গতিকে টেকনিক্যালি বলা হয় ব্যান্ডউইথ, আর এটাকে মাপা হয় বিটস পার সেকেন্ড বা সংক্ষেপে বিপিএস ইউনিটে। আচ্ছা, সহজ করে বলি, ব্যান্ডউইথকে ভাবতে পারেন আমাদের সেই ডিজিটাল হাইওয়েটা কতটা চওড়া সেটা। হাইওয়ে যত চওড়া হবে তত বেশি ডেটার গাড়ি একসাথে যেতে পারবে, তাই না? আর তার মানেই হলো ডেটা তত দ্রুত পৌঁছবে। এবার গতির পার্থক্যটা একটু দেখুন, কি অসাধারণ পরিবর্তন। একেবারে শুরুর দিকে ন্যারো ব্যান্ডের গতি ছিল মাত্র ৩০০ বিপিএস এর আশেপাশে। এরপর এলো ভয়েস ব্যান্ড, টেলিফোনের লাইনে, যার গতি বেড়ে হলো প্রায় ৯৬০০ বিপিএস। আর এখনকার ব্রডব্যান্ড, ওরে বাবা, এর গতি শুরুই হয় ১ মেগাবিটস পার সেকেন্ড বা ১০ লাখ বিপিএস থেকে। পার্থক্যটা একবার ভাবুন তো, অবিশ্বাস্য না? আচ্ছা, ডেটার সাইজ বা স্পিড নিয়ে কথা বলতে গেলেই এই ইউনিটগুলো সামনে আসে। এটা খুব সহজ, দেখুন, ৮ বিটে হয় ১ বাইট। এর পরেরগুলো মনে রাখা আরও সোজা, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট। প্রত্যেকটা ধাপ আগেরটার চেয়ে মোটামুটি ১০০০ গুণ বড়। এটা ডেটার বিশাল দুনিয়াটাকে মাপার একটা স্কেলের মতো। আমরা তো বার্তা জার্নি দেখলাম, তার স্পিড নিয়েও কথা বললাম, কিন্তু শেষ করার আগে একটা জরুরি প্রশ্ন। একটা কমিউনিকেশন সিস্টেমকে ঠিক কোন জিনিসগুলো ভালো বা এফিশিয়েন্ট বানায়? চলুন একটা সফল ডিজিটাল যাত্রার পেছনের কয়েকটা মূল চাবিকাঠি জেনে নেওয়া যাক। একটা ভালো ডেটা কমিউনিকেশন সিস্টেম আসলে 4টে মূল জিনিসের ওপর নির্ভর করে। ১. ডেটা পাঠানোর গতি বা ব্যান্ডউইথ। ২. ডেটা পাঠানোর পদ্ধতি। ৩. ডেটা ট্রান্সমিশন মোড। আর ৪ হল কোন মাধ্যম ব্যবহার করা হচ্ছে। এই 4টে ফ্যাক্টর মিলেই ঠিক করে দেয় আমাদের ডিজিটাল কমিউনিকেশন কতটা ফাস্ট আর নির্ভরযোগ্য হবে। তো আজ আমরা দেখলাম কিভাবে একটা সাধারণ মেসেজ উৎস থেকে তার গন্তব্যে পৌঁছানোর জন্য এক দারুণ যাত্রা পার করে। কিন্তু গল্পটা তো এখানেই শেষ না। আমাদের পৃথিবী দিন দিন আরও বেশি কানেক্টেড হচ্ছে, যোগাযোগের চাহিদাও বাড়ছে। তাহলে একবার ভেবে দেখুন তো, ভবিষ্যতের কমিউনিকেশন সিস্টেমগুলো দেখতে কেমন হতে পারে? এই প্রশ্নটা না হয় আপনাদের ভাবনার জন্যই রেখে গেলাম।